ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধের খেসারত দিচ্ছে বাহরাইন, কাতার, সিরিয়া, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ গোটা মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইরানের পাল্টা হামলায় বাহরাইন, কুয়েত, ইরাক, আরব আমিরাত ও সিরিয়ায় 11 জন নিহতসহ অনেকেই আহত হয়েছেন। এছাড়াও কাতার, জর্ডান, ওমানসহ বিভিন্ন দেশে একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এমনকি বিমান পরিষেবা ও জ্বালানি খাতেও লোকসান গুনছে দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মার্কিন লক্ষ্যবস্তুতে ইরান পাল্টা হামলা চালালেও ক্ষোভ ঝাড়ছে মধ্যপ্রাচ্যের আক্রান্ত দেশগুলো। এরই মধ্যে ইরানের পাল্টা হামলার প্রতিবাদে তেহরানে থাকা দূতাবাস বন্ধ করে রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিক কর্মকর্তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। হামলার নিন্দা জানিয়েছে আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েতের জোট জিসিসি। এমনকি নিরাপত্তার স্বার্থে ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে জোটটি। এদিকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার যৌথ বার্তা দিয়েছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। এমনকি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটিও ব্যবহার করতে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাইপ্রাসে থাকা ব্রিটিশ বিমান ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার পর চিরশত্রু ইরানের বিরুদ্ধে এভাবেই আরও বেশি নড়েচড়ে বসল ইউরোপ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইস্যুতে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।